ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি কিন্তু 1-9 আমি বলে দিচ্ছি, আমি বিজেপির মিটিং এও লোক পাঠিয়ে দেবো, এবার থেকে চালাকি বুঝিয়ে দেবো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার হত্যার হুমকি দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। ড্রোন, তুরস্কের সেই ড্রোন যে ড্রোন দিয়া ইতিহাস তৈরি করছে অনেক যুদ্ধ। দর্শক, বাংলাদেশ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে ভারতের যে সীমান্তে আমরা আধুনিক যুদ্ধ কৌশলের অন্যতম একটা যুদ্ধাস্ত্র তুর্কি বাইরাক্তার TB2 এই নামক একটা অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন আমরা ভারতের সীমান্তে উড়াচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, এক বাংলাদেশি তুর্কি ড্রোনের ভয়েই দাদাবাবুদের ঘুম হারাম হয়ে গিয়েছে। ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে তাদের কি অবস্থা হবে এটা থেকেই তা সুস্পষ্ট হয়ে যায়। তারপরও ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে সামরিক ও কৌশলগত দিক থেকে কারা বেশি এগিয়ে থাকবে এ নিয়েই থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত কিছু প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। মুসলিমদের হাতে ইনশাআল্লাহ। রেজাল্টটা লিখে রাখেন বন্ধুরা, না জেনে কথা কই না, না জেনে কথা বলি না, এসব কথা জেনেই বলি। আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। বাংলাদেশের সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা আবার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ভারতকে আমরা দেব না, ওদের বরঞ্চ ওদের জায়গা আমরা দখল করে নিব। বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে তারা অপ্রতিরোধ্য ঐক্য করে। একজন ভাই ওই সীমান্তে তার লাশ পড়ে থাকবে কিনা, যদি থাকে তাহলে ওই লাশই নির্ধারণ করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। বেশ কিছুদিন ধরে ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। প্রতিনিয়ত প্রতিবেশী দেশ থেকে নানান গুজব, মিথ্যাচার এবং অসত্য তথ্য ছড়ানো হচ্ছে ভারতীয় প্রায় সকল গণমাধ্যম থেকে। সমস্ত মিছে কথা বানায় আমাকে বলাইছে, বলে আমাকে শিখিয়ে দিচ্ছে। আমি ভয় তো করে সেগুলো, কিন্তু তারা যে কাজটা করছে এটা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনৈতিক স্বার্থে। সীমান্তে আসলে কি ঘটছে? আমরা কি ভারতীয় মিডিয়াকে বিশ্বাস করবো নাকি আমাদের দেশের গণমাধ্যমকে? তবে আপনার সিস্টেম বলছে আর কি, সিস্টেম বলতে যেটা বোঝাচ্ছে, যখন এই ধরনের ঘটনা ঘটে আর বিষয়টা যদি গোপনীয় হয় তখন ওই দেশের মিডিয়া বিষয়টাকে হাইড করে। তবে আমি মনে করি ভারতীয় মিডিয়ার এই দাবিটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি খুব খুশি হবো, কারণ আমাদের কাছে যে এমন জিনিস আছে মারি আমরা জানতামই না। সবিতা বৌদি নজরে পড়ছে প্রথমে, সকালবেলা গেছিল জঙ্গলের মধ্যে, আমাকে কেন কই এখনো টয়লেট করা হয় নাই, তো তোমার দাদা বলছে মারি জঙ্গলে কামটা ছেড়ে আসো। তো যেই গেলাম তারপর দেখলাম আকাশের মধ্যে কি যেন উঠছে, মারি প্রাকৃতিক করবো নাকি আকাশের জিনিস দেখবো। তো সবিতা বৌদি দৌড়ে গেছে বাড়ির মধ্যে, যা বলতেছে শুনছো ওগো শুনছো, তো বলতেছে কি, তো দেখো মারি আকাশে কি উড়ে। তো পরে দাদা বাইরে আসলো, এসে দেখে একটা ড্রোন। তাদের ম্যাক্সিমাম গণমাধ্যম যাদেরকে বলা হয়ে থাকে গুজব মিডিয়া, তবে আজকে আমরা বিশ্বাস করতে চাই ভারতের এই খবরটা সত্য, বাট আমাদের বাংলাদেশ থেকে অলরেডি একটা কাউন্টার নিউজ চলে আসছে। আচ্ছা, ঘটনা হচ্ছে বাইরাক্টার TB2 ড্রোন ভারত সীমান্তে মোতায়েন করেছে বাংলাদেশ, যার উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। দর্শক, আমরা যদি দেখি এটা সম্পর্কে ভারতীয় মিডিয়া প্রথমে হচ্ছে কি আপনার বাইরাক্টার TB2 এর টোটালি একটা পোস্টমর্টেম রিপোর্ট আনছে আর কি, মানে এটাতে কি কি করা যায়। আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, যারা আমার নিয়মিত যুদ্ধ মানে নিউজগুলো দেখেন নিশ্চয়ই আপনাদের খেয়াল থাকার কথা। তো যা ইতিহাসে নাগার্নো কারাবাখ যুদ্ধ নামে পরিচিত। আর্মেনিয়ার হাতে সেই আমলে ছিল রুশ T-20 ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র এবং রকেট। তা সত্ত্বেও আজারবাইজানের হাতে ছিল তুর্কির এই বাইরাক্টার TB2 ড্রোন, যা দিয়ে আপনার শত্রুপক্ষকে ছিন্ন ভিন্ন করেছিল সেই যুদ্ধে। আর সেই দুর্ধর্ষ চালকবিহীন ড্রোনে বাংলাদেশ মোতায়েন করেছে ভারত সীমান্তে। সন্দেহ দেখা দিয়েছে যে বাংলাদেশ কি ভারত দখল করতে চায়। ভারতীয় মিডিয়া নিউজের সিস্টেম দেখছেন, মানে বুঝছে না, রিপোর্টার মানে নতুন। তো বলছে যে নয়াদিল্লির সঙ্গে সংঘাতের মধ্যে বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে বিপজ্জনক খেলা শুরু করেছে। তুরস্ক থেকে কেনা এই ড্রোন সীমান্তে মোতায়েন করেছে। তুরস্কের এই গুপ্তচর ড্রোন নজর রাখছে ভারতীয় সীমান্তে। আর এতে মারি বিপদে পড়েছে সবিতা বৌদিরা, এমনকি অনেক বৌদিরা যারা প্রাকৃতিক কম্য ওই জঙ্গলে শেষ করার জন্য যায়। আচ্ছা, বাংলাদেশের এই পদক্ষেপের পর ভারত সতর্ক হয়ে সীমান্তে নজরদারি বাড়িয়েছে। যদিও ভারতের মিডিয়ার একটা তথ্য কিন্তু সত্য, যদিও আমাদের দেশের মিডিয়া এটা প্রচার করছে না, যে 35,000 সোলজার্স, 35,000 ভারতীয় সেনা তারা অতিরিক্ত মোতায়েন করছে বাংলাদেশের সাথে যে সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে। যদিও আমাদের মিডিয়া কিন্তু এটা নিয়ে নিউজ করে নাই। আমরা দেখছি আমাদের মিডিয়া বলছে যে সীমান্তে BSF এর উপস্থিতি বাড়িয়েছে আপনার কি বলা হয় যে ভারতের। এখন ইন্ডিয়া টুডের মতন একটা নামি দামি বা ইন্টারন্যাশনালি যাদের একটা প্রথিতযশা সংবাদপত্রে বলা হয়, তারা বলছে যে সেনাবাহিনী সীমান্তের কাছে বাইরাক্টার TB2 ড্রোন মোতায়েনের খবর নিশ্চিত করেছে, মানে ভারতীয় সেনারা
বলছে যে ইয়েস, বাংলাদেশ ডিড ইট। তুরস্কের টিভি-2 ড্রোন গুপ্তচর বৃত্তির পাশাপাশি ছোটখাটো অভিযানও চালাতে সক্ষম। এই ড্রোনগুলি বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা, নজরদারি এবং চরবৃত্তির জন্য পরিচালনা করে। ভারতের একেবারে কানের পাশে এই ধরনের উন্নত ড্রোন মোতায়েন করার কৌশলগত গুরুত্বকেও হালকাভাবে নিচ্ছে না নয়াদিল্লি। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো বাংলাদেশকে আপনার টিভি-2 ড্রোন মোতায়েনের বিষয়ে সতর্ক করেছে এবং সর্বশেষ পরিস্থিতির দিকে নজর রাখছে। সম্মানিত দর্শক মণ্ডলী, ভারত ভেবেছিল বাংলাদেশকে হুমকি ধামকি দিয়ে তারা বাংলাদেশকে দখল করে নেবে। বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা, চিকিৎসা খাত হোক এবং বিভিন্ন প্রকার আমদানি রপ্তানির বন্ধ করে দিলেই মনে হয় বাংলাদেশ নতজানু হয়ে যাবে, তাদের বশ্যতা স্বীকার করবে। কিন্তু তারা ভুলেই গিয়েছে যে এটা তাদের সেই টাকায় কেনা তার যে দাসী শেখ হাসিনা হাসুয়াপা, তার সেই বাংলাদেশ নয়। এটা এখন ছাত্র জনতার, মুক্তিগামী জনতার, বৈপ্লবিক জনতার এক নতুন দিগন্তের, এক নতুন সূচিত বাংলাদেশ, যেখানে কারো রক্তচক্ষু জনগণ ভয় পায় না, ভয় পায় না কারো হুমকি, ভয় পায় না কারো আদেশের। এটা এক নতুন বাংলাদেশ, যেখানে সবাই স্বাধীনতার সাথে দাসত্বের শৃঙ্খল ভেঙে চূর্ণ করে নতুন দিগন্তের সূচনা করে যারা নতুন এক বাংলাদেশের পতাকা হাতে নিয়ে, মশাল নিয়ে এগিয়ে যাবে দিক দিগন্তে উন্নতির শিখরে। ভারত বাংলাদেশের নিয়োজিত প্রান্ত সীমান্ত এলাকায় তুর্কি ড্রোনের ভয়ে তাদের ঘুম এখন হারাম হয়ে গিয়েছে। তাদের মিডিয়াগুলো পাগলপাড়া হয়ে গেছে। তাদের যে গুজব মিডিয়াগুলো রয়েছে সেগুলো তো রীতিমতো তাদের চোখ কপালে উঠে গিয়েছে। তারা পদ্মা নদীর তলদেশে যে মিসাইল ঘাঁটি রয়েছে সেটাও তারা প্রকাশ করা শুরু করেছে এবং বাংলাদেশে তাদের হামলা চালালে তাদের কতটা যে ক্ষতি হবে, তারা কতটা ক্ষতিগ্রস্ত হবে। 7 সিস্টার হারাবেই, বাংলাদেশ তো দখল করতে পারবেই না, উল্টো তাদের বিরুদ্ধেই তাদের জনতারা মাঠে নেমে যাবে। বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে তারা শান্তি রক্ষা মিশনে গৌরবের সাথে তারা কৃতিত্ব অর্জন করেছেন এবং তারা বিভিন্ন দেশে জাতিসংঘর হয়ে যুদ্ধে বিভিন্ন প্রকার কৌশল আয়ত্ত করে তারা এখন পরিপক্ক সেনাবাহিনীতে পরিণত হয়েছেন। ফলে তারা যে কোনো দেশের সাথে মোকাবেলা করতে এখন সর্বদা তারা প্রস্তুত রয়েছেন। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীকে, বাংলাদেশকে চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে যা ইচ্ছা তাই লুটে নেবেন, এতটা সহজ কিন্তু আর হবে না। এতটা সহজ যদি আপনারা ভেবে থাকেন তাহলে আপনারা ভুলের স্বর্গে বাস করছেন। বরং আপনারা মাছের কাঁটা নিজের গলায় নিজে বিধিয়ে নিয়েছেন। ওই হাসুয়াপাকে যদি আপনারা অবিলম্বে যদি ফেরত না পাঠান তাহলে বেশি দেরি লাগবে না, ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সরকার, ইউনূস সরকার আপনাদের বিরুদ্ধে কঠিন কি অ্যাকশন নিতে যাচ্ছে সেটা সময়ই বলে দেবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।